না না, ছাত্রলীগ ছাড়া তো এত বড় সাহস তো পাওয়ার কথা না। নিষিদ্ধ হয়ে আছে, এরপরও এখানে এসেছে। এই আপনারা কথা বলবেন তো, নিয়ে আসলেন কেন? ইয়ার কি মারছে আপনার সাথে? হ্যাঁ, এখান থেকে যান, ঘন্টামি করতে দাঁড়িয়ে। আপনি এভাবে কথা বলেন কেন? আপনি এভাবে কথা বলেন কেন? ওইভাবে বলতে হবে। এইভাবে হয় না। সকালবেলা টাকা পাঠান লাগছে। দাঁত কেটে চাপড়ে দিতে মাইক কেন? কথা কব আস্তে মাইক ছাড়া। আও দেখতে দিব না তুই এখানে বহন করে ভালো লাগে লাগা দিয়ে উঠে যাবে। এইবার ভালো লাগে পুরো ভালো লাগে। এক পাও দেখতে দিব না। আপনি কথা হইছে। বল না কোন দিয়া যায় আমি দেখব। আপনারা তো দাঁড়ান না, এত উত্তর দিতে পারেন না। একটু সামনে। রবাই কই? এই তার ফোন চালাই আপনি রবাই। বানাই বলবো না, এ যদি পারে আসে করে শুনে। একটা ফোন চালাই কাকা হে পারে না, এটা আর কোনো কথা হবে না। কাকা আদা ঠেকাইছে, আর রবাই এদিকে আসেন। আমরা সবাই থামি, ভাই ভাই ধৈর্য ধরেন। ইন্নাল্লাহু মা'আস সাবর, আল্লাহর রাস্তে। আমি আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করব, আপনারা বসেন। প্রধান অতিথি এসেছেন, প্রধান মুফাসসির এসেছেন, আমরা তাকে বলবো, সিচুয়েশন বলবো, ইনশাআল্লাহ মাহফিল সাকসেসফুল হবে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের প্রিয় কেন, কি সমস্যা কি? আপনি কথা শুনছেন না? তাহলে আমি কিন্তু জিজ্ঞাসা করবো চলে মানে কি? আধুনিক ব্যাখ্যা যদি বলতে না পারেন না। এতদিন পর্যন্ত হাত বাঁধা ছিল, এই জন্য কিছুই বলতে পারি না। এখন হাত খোলা আছে, যা আসবে এরকম কিছু পাইলে আমি খারিজ করে দেব। ওই দিন আমাদের একবারে 9 জনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে। আমরা চাই এদেশে শুধু একটা হাত খোলা ছিল, আর বাকি সব হাত বাঁধা ছিল। এখন যেহেতু সব হাত খোলা আছে, এই জন্য কিছুটা ন্যায় বিচার পাওয়া যাচ্ছে। আগামীতে যারা আসবে, এদেশে সবার হাত যেন আবু সাঈদের মতো ভাবে খোলা থাকে। হাত খোলা থাকলে ন্যায় বিচার পাওয়া যাবে। এই যে যারা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত, এই মানুষগুলোর সাক্ষী আর কোনোদিন গ্রহণ করা হবে না। আর নিরপরাধ মানুষের প্রতি জঙ্গি মামলা দিয়েছিলেন, যেটা আমি জানি না। আপনি যদি আমাকে বলতেন যে এই শিবির করে, জামাত করে, তাও তো একটা মেনে নেওয়া যেত। তাও তো আমি সময় অ্যাক্টিভ ছিলাম না। আর আপনি আন্দাজে এমন মামলা দিলেন যে বলেন না আমি শুনিনি। যে অপরাধ করে না, ওই অপরাধে তাকে যদি কেউ অপরাধী মানায়, ওই অপরাধ যতদিন সে না করবে ততদিন তার মরণ হবে না। এই জন্য জঙ্গি নাটক যারা সাজিয়েছিলেন, আজপিরান সবগুলো তারা এই জঙ্গি মামলারই আসামি। বিশেষ করে কাউন্টার টেরোরিজমের ওই সময় যিনি প্রধান ছিলেন, ওর নাম মনিরুল। এই জঙ্গি শব্দটাকে পুঁজি করে দেশে বহু মানুষকে মাটির নিচে নিয়েছে, বহু মানুষকে জীবিত অবস্থায় জান কবজ করে ফেলেছে। এটা যারা সাজিয়েছিলেন, আজ দেখেন তারা এই মামলার আসামি। কোরআনের কথা যে কত বাস্তব, যে অপরাধ যে করে নাই তার উপরে যদি বিনা কারণে ওই দোষ কেউ চাপিয়ে দেয়, ওই দোষে আল্লাহ তাকে আগে দোষী করায়। এগুলো যারা জড়িত তাদেরকে আল্লাহ এই অপরাধী এখন বানাচ্ছে। আপনারা শিক্ষা নেবেন, আন্দাজে বিনা কারণে নিরপরাধ মানুষকে যেন উল্টা পাল্টা দোষ দেবেন না। কথা বলেন না কেন? এরপরে যদি কারো শিক্ষা না হয়, আমার মনে হয় ওর কপালে হেদায়েত আর নেই। তুমি যেহেতু সাক্ষী জোগাড় করতে পারো নাই, তোমার শাস্তি এখন হবে কি? 2 নম্বরে সামানিনা জালদা, 80টা বেত মারা হবে। জাল্লাদকে নিয়ে আসো। 80টা বেত চলছে, 79টা হয়ে গেছে, হাত খোলে না। জাল্লাদ বলে ইমাম কি করবো, আর একটা বাকি আছে। ইমাম সাহেব বললেন দাঁড়ান, আমি কোরআনের আয়াতে 100% বিশ্বাস করি। আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছে, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আমি আল্লাহ কোরআনে যত কথা দিয়েছি সব সত্য। সব কি? আরো জোরে বলেন। 2 নম্বরে ইনসাফপূর্ণ। 3 নম্বরে কোনদিন আমার কোরআনের কথা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, রদ বদল হবে না। 80টা তো দিয়েছি, সামানিনা জালদা, জীবনও তো হবে না। 79টা হয়েছে, আর একটা বাকি আছে। ঠিক আছে মারো।
একটা যখন মারা হয়েছে সঙ্গে সঙ্গে হাত খুলে গেছে। আমি কি বোঝাতে চাইলাম বলেন তো? আন্দাজে একজনের উপরে বিনা কারণে দোষ চাপিয়ে দেবেন আর মনে করছেন আমার তো কিছুই হচ্ছে না। আপনি প্রকাশ্য পাপের বোঝা কিয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন। টের পাচ্ছেন কি বললাম? এরপরও যদি আপনার বিবেকের এই দরজা না খোলে, কি কি দিয়ে আঘাত করলে খুলবে বলেন? আমরা সাবধান হব এখান থেকে। যেহেতু নসিহতমূলক কথা বলছি, এটা তো রাজনৈতিক মঞ্চ না। যারা ভুল করেছিলেন তাদের আমি পথ বললাম যে এইভাবে তাওবা করে ফিরে আসেন। আল্লাহ এরপরও যদি কাউকে পথ না দেখায়, এ দোষ কার? আল্লাহর দোষ। বারানি কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ইলা আখিরি আয়াত। হে পৃথিবীর মানুষেরা, যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, আন্দাজে ধারণা করা থেকে বিরত থাকবা। আর এইটা করে করে আমাদের জীবনটাই 15.5 বছরে বিষিয়ে তুলেছিল। আন্দাজে ধারণা করতে, এ ধারণা করা যে গুনার কাজ। তোমরা একে অন্যের পেছনে লেগে থাকবা না, এর কথা ওর কাছে লাগাবা না। এই যে দোষ চর্চা করা, মানুষের পেছনে লেগে থাকা, ফেসবুকে দেখতে পাচ্ছি এটা নিয়ে যুদ্ধ চলছে। এটা বন্ধ হওয়া দরকার। আপনি এমন এমন মানুষের পেছনে আন্দাজে দোষ চর্চা করেন, লেগে থাকেন, জানেন ওই লোকটার ভেতরের অবস্থা জানেন। আন্দাজে একটা মিথ্যা যে ছড়িয়ে দিলেন, আপনার কারণে ওর সম্মান নষ্ট হয়। কথা বলেন না কেন? এটা ফেসবুকে আজ দেখতে পাওয়া যাচ্ছে না? আন্দাজে একজন মানুষের পেছনে এমন লাগা লাগে মনে হয় ও সব জানে, অথচ পেটে বোম মারবে ও কিছু বলতে পারবে না। আশা করছি এই গোনা থেকে আপনি মুক্ত হবেন এক্ষুনি। সঠিক না জেনে আন্দাজে কোনো কথা বলবেন না। আমি এর আগে কিছু বলে ফেলেছিলাম, আমি তওবা করে নিয়েছি। না, আমি মিথ্যা বলিনি, আমি ভুল তথ্য মিস্টেক হওয়ার কারণে বলে ফেলেছিলাম। তাও আমার নিজের কথা না, আমাকে বলা হয়েছিল, আমি যাচাই না করে বলেছিলাম। এই জন্য যাচাই না করে বললে যে ক্ষতি হয়ে যায়, এটা আমি টের পেয়েছি। এই যে ফারুকের কথাটা বলেছিলাম, এটা আমার কথা না। বগুড়াতে ওই দিন স্টেজে ওঠার আগে কওমি মাদ্রাসার এক মহাতামিম, উনি আমাকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলা। ওই সময় আমাকে ওঠার আগে বললে যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে। ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি। ওখানে আর 1.5-2 মিনিট পরে আমি স্টেজে, এই জন্য বলে ফেলেছিলাম, এটা ঠিক হয়নি। এরকম আরো যে তথ্যগুলো বিভ্রাটের কারণে, যে যাচাই বাছাই না করে যেগুলো বলেছি ওগুলো আমি জাতির কাছে স্বীকার করছি, ক্ষমা চাচ্ছি। বাকি যেগুলো কোরআন হাদিস থেকে তথ্য দিয়েছি, একটা তথ্য আমার জানা মতে অন্তত ভুল হয়নি। জেনারেল কিছু কথা হয়তো গড়মিল হতে পারে, মিথ্যা না, মিস্টেক হতে পারে। মিথ্যা আমি বলিনি কোনো তথ্য। কোরআনে কারীম তো প্রশ্নই আসে না, হাদিসেরও প্রশ্ন আসে না। জেনারেল যে কথা, বাংলা কথা কিছু বলা হয়, এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওই রকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না। এই জন্য আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছে। ভুল করলে স্বীকার করা এটা দোষের কিছু না। এই কথা বলেন না কেন? এটা আমি কোরআনের পাখির কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা, এর দ্বারা সম্মান আরো বাড়বে। কিন্তু আমাদের চরিত্র, বাংলাদেশের মানুষের ভুল করলে স্বীকার করা তো দূরের কথা, আরো বৃদ্ধি বাড়ে। এই কথা বলেন না কেন? এখনো পর্যন্ত যারা এই 5 আগস্টের সাথে জড়িত, এত বড় গণহত্যার সাথে, এখনো অনেকে স্বীকার করতে রাজি না। স্বীকার করেন, আপনি অনুশোচনা করেন, অনুতপ্ত হয়ে বলেন যে না, ভুল হয়ে গেছে, শাস্তি যা আছে দেন। তাহলে শাস্তি যা আছে, 165টা মামলা হয়েছে। আমার 2 মামলায় যদি 3 বছর হয়, 165টা মামলা তোমার তো মিথ্যা ছিল, আর আপনার জেনুইন মামলা। কথা বলেন না কেন? ডক্টর ইউনূস কয়েকদিন আগে ঘোষণা দেয়নি যে শুধু 5 আগস্টের বিচার না, 2006 থেকে 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত যা হয়েছে সব বিচার আমরা করব। আর আমরা মামলা আমরা দেখতে পাচ্ছি এইভাবে মামলা হয়েছে। সুতরাং 165টা মামলার যদি 1.5 বছর করে শাস্তি হয়, কতদিন হতে পারে আপনি বলেন? আমার মনে হয় আপনি কবরে চলে যাবেন, এরপরে আবার জীবিত হবেন, আবার কবরে যাবেন।
আমি মকিম গাছিকে পেয়েছিলাম জেলখানায়, বললাম ভাই কয় বছর আপনার জেল? বলছে 160 বছর। 160 বছর ওর জেল, ওর হায়াত আছে অতদিন।